ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কলিকাতা থেকে এক ভাই প্রশ্ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে চেয়েছেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের মুসলমানদের কালিমা। এই কালিমা ছাড়া কখনোই মুসলমান হওয়া যায় না। তো এইখানে একটা শব্দ উজ্জ্ব রয়েছে, সেটা হচ্ছে লা মা'বুদু বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। একমাত্র হক ইলাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মুশরিকরা আল্লাহ তাআলা ছাড়াও তারা বিভিন্ন জিনিসকে ইলাহ মনে করত। কখনো চন্দ্র, কখনো সূর্য, কখনো গাবি, কখনো পাহাড় পর্বত, বিভিন্ন জিনিসকে তারা ইলাহ মানত এবং তাদের কাছে তারা আশ্রয় চাইত। তো এই জন্য এইখানে আরবিতে বলা হয় লা মা'বুদু বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, একমাত্র আল্লাহই হচ্ছে একক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই দুইটি প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন হলো, ওযু করার সময় মাথা মাসা না করে পা ধুয়ে ফেললে কি করব। অপর প্রশ্নটি হচ্ছে, নামাজে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা না পড়িয়ে রুকুতে গেলে কি করব। সম্মানিত উপস্থিতি, ওযু এবং নামাজের মধ্যে কিছু রুকন, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব রয়েছে। তো নামাজের ক্ষেত্রে যেগুলো ফরজ বা রুকন এরকম যদি ছুটে যায় তাহলে পুনরায় তাকে সেটা আদায় করতে হবে। যেমন ওযুর মধ্যে 4টি ফরজ রয়েছে, যেমন মুখমণ্ডল ধৌত করা, কনুই পর্যন্ত 2 হাত ধৌত করা, মাথা মাসে করা, 2 পা টাকনু পর্যন্ত ধৌত করা। তো এখানে এই ভাইয়ের মাথা মাসা করা ছুটে গিয়েছে। তো মাথা মাসা করা হচ্ছে ওযুর একটি অন্যতম ফরজ। আর ফরজ ছুটে যাওয়ার কারণে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাকে পুনরায় আদায় করতে হবে। অনুরূপভাবে নামাজে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মেলানো, এটা হচ্ছে রুকন বা ফরজ। নামাজের মধ্যে 7টি ফরজ রয়েছে, তার মধ্যে একটি ফরজ। তো এটা যদি ইচ্ছায় অনিচ্ছায় যদি এই ফরজ যদি ছুটে যায় তাহলে পুনরায় তাকে ওই নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা অনেক সময় বলি যে তুমি কুফা, তোমার জন্যই বাংলাদেশ হেরেছে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, মানুষের কিছু আসবাব আছে যে আসবাবের কারণে ব্যক্তি দায়ী হয়। যেমন এক পক্ষ খেলতেছে, হয়তো কোনো খেলোয়াড় বিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকে টাকা পয়সা হোক, কোনো বিনিময় হোক, সে খারাপ খেলে বা তাদেরকে সহযোগিতা করে সে তার দলকে হারায় দিল, তাহলে এটা আসবাব, এটা কারণ, এর জন্য সে দায়ী। এবং এমন যদি হয় যে তার কোনো হাত নেই, সেই ক্ষেত্রে সেখানে কোনো আসবাব নেই, সেই ক্ষেত্রে যদি বলা হয় যে তুমি কুফা বা তোমার জন্য এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার জন্য এই হয়েছে, কিন্তু সেখানে তার হাত নেই, তাহলে এই ধরনের কথা বলাটা এক ধরনের শিরক, এটা ছোট শিরক। কারণ আমাদের এই ভারত উপমহাদেশে আমরা বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন কৃষ্টি কালচারে আমরা বিভিন্ন ধরনের শিরক করে থাকি। তো এটা এক ধরনের ছোট শিরক যে তুমি কুফা, তোমার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার জন্য হেরেছি, তোমার জন্য এই হয়েছে, এটা এক ধরনের ছোট শিরক। তবে ছোট শিরক হলেও এটা এই ধরনের কথা বলা বাঞ্ছনীয় নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার, আমি সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরক থেকে। তো এই জন্য ছোট শিরক বলে এটাকে অবহেলা করা যাবে না। ছোট শিরক করতে 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 এটা এক ধরনের বড় শিরকে পরিণত হয়ে যায়। এই জন্য এই ধরনের কথাবার্তা না বলাটাই বাঞ্ছনীয়। ওয়াসাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে ওযুবিহীন অবস্থায় দীর্ঘ সফরে বাসে কিভাবে নামাজ পড়ব নাকি কাজা করব। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, ইসলাম যদি মানি তাহলে অনেক সহজ, আর যদি না মানি তাহলে ইসলাম আমাদের জন্য অনেক কঠিন মনে হবে। তাই
আপনি যখন জার্নি করবেন, যখন বুঝবেন যে বাসটা রাস্তায় থামাবে না, তো সেই ক্ষেত্রে আপনার সাথে মাটি নেওয়া উচিত। যেহেতু উজু করার ব্যবস্থা নাই, আপনি মাটি নিয়ে তায়াম্মুম করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। অর্থাৎ জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট নামাজকে ফরজ করে দিয়েছেন। এই জন্য নামাজটাকে কাজা না করে যদি সেখানে সিটে বসে পড়ার সুযোগ থাকে, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজটা পড়ে নেন, এটাই সবচেয়ে উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন যে সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ নির্দিষ্ট সময় নামাজ আদায় করা। তো এই জন্য যখন যে সময় হবে, আপনি সফরে থাকেন, জার্নি থাকেন, যেভাবেই থাকেন না কেন, যদি নামাজ পড়ার সুযোগ থাকে, আপনি সেই অবস্থায় নামাজ পড়ুন। কারণ সেই অবস্থায় নামাজ পড়া, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সবচেয়ে উত্তম। এর সওয়াব আর আখির ওয়াক্তে সওয়াব এক না। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, যাতে জার্নিতে থাকেন, যে অবস্থায় থাকুন না কেন, নামাজটাকে ঠিক ওয়াক্তে আদায় করার চেষ্টা করবেন। ওয়াসাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই দুইটি প্রশ্ন করেছেন। এক নম্বর প্রশ্ন হলো, উজু করার সময় মাথা মাসা না করে পা ধুয়ে ফেললে কি করব? অপর প্রশ্নটি হচ্ছে, নামাজে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা না পড়িয়ে রুকুতে গেলে কি করব? সম্মানিত উপস্থিতি, উজু এবং নামাজের মধ্যে কিছু রুকন, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব রয়েছে। তো নামাজের ক্ষেত্রে যেগুলো ফরজ বা রুকন, এরকম যদি ছুটে যায় তাহলে পুনরায় তাকে সেটা আদায় করতে হবে। যেমন উজুর মধ্যে 4টি ফরজ রয়েছে, যেমন মুখমণ্ডল ধৌত করা, কনুই পর্যন্ত 2 হাত ধৌত করা, মাথা মাসে করা, 2 পা টাকনু পর্যন্ত ধৌত করা। তো এখানে এই ভাইয়ের মাথা মাসা করা ছুটে গিয়েছে। তো মাথা মাসা করা হচ্ছে উজুর একটি অন্যতম ফরজ। আর ফরজ ছুটে যাওয়ার কারণে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাকে পুনরায় আদায় করতে হবে। অনুরূপভাবে নামাজে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মেলানো, এটা হচ্ছে রুকন বা ফরজ। নামাজের মধ্যে 7টি ফরজ রয়েছে, তার মধ্যে একটি ফরজ। তো এটা যদি ইচ্ছায় অনিচ্ছায় যদি এই ফরজ যদি ছুটে যায়, তাহলে পুনরায় তাকে ওই নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।